সংবাদ নিবেদন করছে ফাটা গোড়ালিতেও সমান কার্যকরী সালিকল মলম। নমস্কার, আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা। আপনাদের সাথে, আপনাদের পাশে, আর আপনাদের সাথে আছে আমি বনানী। নেশা বিরোধী অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। বৃহস্পতিবার ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকায় পুলিশের অভিযানে নেশা সামগ্রী সহ প্রায় 5,92,000 টাকা আটক করা হয়। সাথে দুটি গাড়ি এবং একটি বাইকও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাসাদ আলী এবং জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আটক করা হয় দুটি গাড়ি সহ একটি বাইক। সাথে উদ্ধার হয় তাদের ঘরে মজুদ থাকা প্রচুর পরিমাণে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট আর নগদ 5,92,000 টাকা। উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, তাদের কাছে আগাম খবর ছিল পশ্চিম চন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ এই ধরনের নেশা সামগ্রী পাচার ও সেবনের কাজ চলছে। আমি যেটা বলতে চাই, উত্তর ত্রিপুরাবাসী এবং বিশেষ করে আপনারা আমাদের সবসময় সাহায্য করে দেন, ভালো ভালো খবর দেন আপনারা। আর পুলিশ যেটা করে, এটা ধর্মনগর পুলিশ একটা টিম ইভেন্ট, আমরাকে একটা টিম হিসেবে আমরা কাজ করছি উত্তর ত্রিপুরা পুলিশ। এই টিমের যে সাফল্য, সেই সাফল্যে আমি বেসিক্যালি খুব খুশি। আজকে এখানে টোটাল 5,92,000 টাকা ক্যাশ পাওয়া গেছে। কাউন্ট এখনও ঠিকভাবে হয়নি, একুরেট কাউন্টিং, জাস্ট কাউন্টিংয়ের মধ্যেই আপনাদেরকে সাক্ষাৎকার দিচ্ছি। প্রায় 22,000-এর মতো ট্যাবলেট আছে, ইয়াবা ট্যাবলেট। হিরোইনও দেখা যাচ্ছে প্রায় 200 গ্রামের মতো হবে। এটাও ওয়েট করা হবে, এক্ষুনি আপনাদের সামনে করা হবে। আর খালি যেগুলো আছে কন্টেনার, প্লাস্টিক কন্টেনার 2-2,500 হবে। আসলে দীর্ঘদিন ধরে যে পশ্চিম চন্দ্রপুর আমাদের নজরে ছিল, এখানে কয়েকজন আছে যারা ড্রাগের সঙ্গে, পাচারকারীর সঙ্গে যুক্ত, এবং এলাকাটা যেহেতু বর্ডার, তাই এখানে কিছু কিছু মানুষ এই পাচার কার্য করে বিত্তশালী হয়ে গেছে। এলাকার যে সুস্থ পরিবেশ, সেই পরিবেশটাকে তারা নষ্ট করেছে। আজকের পরে দেখি কমবে, বেশ কয়েকজন এখানে অ্যারেস্ট হবে, আমরা নামটা পেয়ে গেছি। উত্তর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছেন আরক্ষা দপ্তরের অভিজ্ঞ অফিসার ভানুপদ চক্রবর্তী। বিশেষ করে গোটা জেলা থেকে নেশা এবং মাদক কারবারকে গুড়িয়ে দিতে পুলিশ সুপারের নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় জারি রয়েছে ঝটিকা অভিযান। এতে সাফল্য আসছে বেশ। জেলা পুলিশের অভিযানের আতঙ্কে নেশা কারবারিরা তাদের বাণিজ্যের কৌশল পাল্টে ফেলছে, কিন্তু এতেও রেহাই মিলছে না। সোর্স মারফত খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নেশা কারবারিদের ঠেক গুড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে ফের মাদক বিরোধী অভিযানে জেলা পুলিশ এবং ধর্মনগর থানার বড়সড় সাফল্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পাড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সুবোধ দাসের বদলির প্রতিবাদে তালা ঝুলিয়ে রাখে ছাত্রছাত্রীরা। শিক্ষক বদলির প্রতিবাদে কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পাড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝোলালো। শিক্ষক সুবোধ দাসের বদলি প্রত্যাহারে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবিতে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন শাসক দলের নেতা সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। তারা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করান। শিক্ষক সুবোধ দাসকে এই স্কুলে রাখা হবে এমন প্রতিশ্রুতি দিলেই ছাত্রছাত্রীরা অবরোধ তুলে। কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে কালাঙ্গের বাড়ি স্কুলের ছাত্ররা নাকি স্ট্রাইক করছে। শুনে সঙ্গে সঙ্গে এখানে আসলাম, এসে দেখলাম ছাত্ররা স্ট্রাইক করেছে। তাদের যে দাবিগুলো করেছে, দাবি ন্যায্য দাবি। আমি ডেপুটি ডিরেক্টরের সঙ্গে আলাপ করে আজকে এখানে সুবোধ দাস বলে একজন টিচার আছেন, ওনাকে তারা বদলি হওয়ার জন্য এসেছিলেন, তারা উনি থাকবেন এখানে, আমরা এই আশ্বাস দিয়েছি। আর বাকি যে কাজগুলো আছে এটা ওদের ন্যায্য দাবি, ওটা আমি বলেছি ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওটা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।
পাগল মহিষের তাণ্ডবে আতঙ্কিত কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের জনগণ। এতে আহত 3 জন। অবশেষে পাগল মহিষের মৃত্যু হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের আব্দুল হকের বাড়িতে পাগল মহিষের তাণ্ডব। বুধবার রাত আনুমানিক 3টে নাগাদ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে একটি মহিষ। তখন গৃহকর্তা আব্দুল হক মহিষের পায়ের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে যান। ঘর থেকে বের হতেই মহিষটি আব্দুল হকের দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে উনি চিৎকার দিয়ে আব্দুল হকের পুত্র জয়নাল উদ্দিন এবং কন্যা নাজমা বিবি ঘর থেকে দৌড়ে ঘরের বাইরে ছুটে আসেন। ঠিক তখনই মহিষটি আব্দুল হক ও তার পুত্র কন্যার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ওই মহিষটি সেখান থেকে পালিয়ে যায়। তবে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই পিতা পুত্র এবং কন্যাকে মহিষ তার ধারালো শিং দিয়ে গুরুতরভাবে আহত করে ফেলে। আশেপাশের লোকজনরা আব্দুল হকের বাড়িতে এসে উঠোনের মেঝেতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় পিতা পুত্র এবং কন্যাকে দেখতে পেয়ে প্রেমতলা দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত 3 জনকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা করেন। তবে জয়নাল উদ্দিনের অবস্থা গুরুতর দেখে অন্যত্র রেফার করলে জয়নালের পরিবারের লোকজনেরা শিলচর ভেলি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জয়নাল শিলচর ভেলি হাসপাতালে চিকিৎসাধীন। মহিষ তার ধারালো শিং দিয়ে জয়নালের কোমরের নিচে এবং পেটে গুরুতরভাবে আঘাত করেছে। তাছাড়া শরীরের অন্যান্য অংশেও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে জয়নাল। পাশাপাশি জয়নালের পিতা আব্দুল হকের পেটেও শিং দিয়ে আঘাত করতে চেয়েছিল। মহিষের তাণ্ডবে নাজমার পায়েও আঘাত পেয়েছে। নাজমা ও পিতা আব্দুল হকের আঘাত অল্প বিস্তর হওয়াতে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দেন। আমার একটা মেয়েরে ফাড়া মারিয়া এখানে আমার একটা ছেলে শিলজার হসপিটাল আছে বর্তমান অবস্থায়। কি নাম? বিলিত জয়নাল উদ্দিন। এখন তো তার কেন ডাক্তার ফাঁস গাই সিলাই দিছে, মানে শিং ঢুকাইছে। এর বাদে বুকুত মাঝে সাপ পড়তে কেন ফাড়া মারছে কি হাত ভাঙ্গিছে, ফাড়াও মারছে। আতর মাঝেও দেখা গেছে জখম হয়েছে। আপনার কি করছে? আতর মাঝেও দেখা গেছে জখম হয়েছে। আর বার পেটর তলা দিকানো দেখা গেছে। আচ্ছা, আমার কেন সিংদি মারছে, আমার কেন সিংদি মারছে। অপরদিকে তাণ্ডব সৃষ্টিকারী এই মহিষটি বৃহস্পতিবার সকালবেলা কদমতলা সহ তারকপুর এবং পিয়ারাছড়াতেও তাণ্ডব চালায়। অবশেষে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে পিয়ারিছড়া গ্রামবাসীর সহযোগে পিয়ারিছড়ার কোনাপাড়া এলাকায় এই তাণ্ডব সৃষ্টিকারী মহিষটিকে আটক করে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 21 ফুটের উঁচু টিলা থেকে মহিষটি নিচে পড়ে যায়। আর টিলার নিচে থাকা পাকা জলের ড্রেনে পড়ে তাণ্ডব সৃষ্টিকারী মহিষটির মৃত্যু হয়। অবশেষে পুলিশ ও পিয়ারিছড়া গ্রামবাসী মিলে মহিষটিকে মাটি চাপা দিয়ে শেষ কাজ সম্পন্ন করেন। আর তাতে গোটা কদমতলাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কদমতলা থানার পুলিশ তাণ্ডব সৃষ্টিকারী এই মহিষটির মালিক খুঁজে পায়নি। তবে পুলিশ ও আহতদের দাবি ওই মহিষটি পাগল ছিল। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসি বিরতির পর। সৌন্দর্য বাড়ায় আত্মবিশ্বাস, আর প্রত্যেক নারীর সৌন্দর্য প্রস্ফুটিত হয় অনিতাজ বিউটি পার্লারে। সম্পূর্ণ লেডিস বিউটি পার্লার, যেখানে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ বিউটিশিয়ানরা। রূপ লাবণ্যে উৎকর্ষতার ছোঁয়ায় সব ধরনের হেয়ার ট্রিটমেন্ট, আধুনিক ডিজাইনের হেয়ার কাট, হেয়ার কালার, হেয়ার স্পা, ফেশিয়াল ট্রিটমেন্ট, স্মুদিং, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, স্টেজ মেকআপ এবং পেডিকিওর ও ম্যানিকিওরের মাধ্যমে যুগ যুগ ধরে রাখুন আপনার ত্বক ও চুলের সৌন্দর্য। ওয়েলকাম টু অনিতাজ বিউটি পার্লার, মণ্ডপপাড়া মেইন রোড, প্রথম মণ্ডপের পাশে, রাজবাড়ি, ধর্মনগর। মোবাইল 9485 098 587।
People say the only way to learn mathematics is to do mathematics. And at Shubhankar Kashyap Science Study Circle, we don't teach different maths. We just do it differently. Kashyap স্যারের তত্ত্বাবধানে ক্লাস 9 ও 10 এর ICSE এবং TBSE স্টুডেন্টসদের অঙ্কের ক্লাসের জন্য 2019 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে। আসন সীমিত, তাই অতি সত্বর যোগাযোগ করুন। এছাড়া প্রতি রবিবার ক্লাস 9 ও 10 এর ICSE এবং CBSE স্টুডেন্টসদের ফিজিক্স ও কেমিস্ট্রি ক্লাস সাবজেক্ট টিচার দিয়ে যত্ন সহকারে পড়ানো হয়। তাছাড়া IIT ফাউন্ডেশন, IMO, NSO, NTSC এবং নেরিস্টের কোচিংও করানো হয় শুভঙ্কর কাশ্যপ সায়েন্স স্টাডি সার্কেলে। সো স্টুডেন্টস অফ ধর্মনগর, ICSE এবং TBSE বোর্ডে ম্যাথসে ভালো রেজাল্ট করতে হলে চলে এসো শুভঙ্কর কাশ্যপ সায়েন্স স্টাডি সার্কেলে, থানা রোড, BBI স্টেডিয়ামের পাশে, বাবুর বাজার, SBI ATM এর পেছনে। Ramanuja's Institute for Competitive Exam, TET, TPSC, TCS, TPS Grade 2, SSC এবং রেলওয়ে সহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্য এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামানুজাস। আমরা প্রদান করি সাবজেক্ট ওয়াইজ এক্সপিরিয়েন্সড টিচার্স, উইকলি মক টেস্ট, পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়ালস, সেমিনার, এক্সপার্ট দ্বারা মোটিভেশনাল ক্লাসেস এবং লাইব্রেরির সুবিধা। আপনার সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে রামানুজাস দেখাবে সঠিক পথ। ধর্মনগর এবং কৈলাস শহরে ভর্তি চলছে। আমাদের ধর্মনগর সেন্টার গোল্ডেন ভ্যালি স্কুলের পাশে, রাজবাড়ী। ফোন 9485342107 এবং কৈলাস শহর সেন্টার PWD রোড, কাজিরগাঁও। ফোন 9485144774। Ramanujas, your path to a bright future. জীবনের পথ চলা অনেকটা কঠিন, কিন্তু বাজাজ বাইকের সঙ্গে যদি হয় টেনশন কিসের। আপনার শহরে নতুন রূপে এখন গীতা বাজাজ। বাজাজ বাইকের বিভিন্ন মডেলের কালেকশন নিয়ে, তার সাথে রয়েছে ইজি ফিন্যান্সের সুবিধা এবং দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর সুবিধাও রয়েছে। গীতা বাজাজ, ধর্মনগর, রাজবাড়ী, नियर ISBT, नॉर्थ त्रिपुरा। बजाज की सवारी, सफर हो सुहाना, हमारा बजाज। প্রকৃতি থেকে বাছাই করা উৎকৃষ্ট প্রাকৃতিক উপাদানে তৈরি আয়ুর্বেদিক লিভেনজাইম গ্যাস অম্বল বধযোগ ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। শিলাজিৎ অশ্বগন্ধা স্বর্ণভস্য সমৃদ্ধ সম্পূর্ণ আয়ুর্বেদিক জোশ ক্যাপসুল। লম্বা রেসের ঘোড়া, পার্শ্ব প্রতিক্রিয়াহীন জোশ ক্যাপসুল। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা শহর রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বয়েজ এন্ড গার্লস, জেন্টস এন্ড লেডিস, আয়নার সামনে দাঁড়িয়ে সেই চেনা চেনা নিজেকে একটু ভিন্ন রূপে দেখতে চান? সবাই নিজেকে সুন্দর দেখতে চায়। আপনিও কি এবার নিজেকে জাস্ট ডিফারেন্ট করে তুলতে চান?
তাহলে আপনাদের জন্য দারুণ খবর, ধর্মনগরে এই প্রথম এসে গেছে L18 হেয়ার এন্ড বিউটি লেডিজ এন্ড জেন্টস পার্লার, যেখানে একদম লেটেস্ট ট্রেন্ডের হেয়ার কাট করিয়ে আপনি হয়ে উঠতে পারেন সবার মাঝে ভিন্ন। এছাড়া ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, স্মুদিং, ফেশিয়াল, ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ করাতে আসুন L18 হেয়ার এন্ড বিউটি লেডিজ এন্ড জেন্টস পার্লারে। এবার আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবো আমরা। L18 হেয়ার এন্ড বিউটি লেডিজ এন্ড জেন্টস পার্লার, রানা প্লাজা, সেকেন্ড ফ্লোর, বিবেকানন্দ রোড, ধর্মনগর। ফোন 7005818392 এবং 9862668499। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্যারেডের শেষ প্রস্তুতি হয়ে গেল বৃহস্পতিবার। আগরতলা আসাম রাইফেলস ময়দানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ ডিজি AK শুক্লা। পুলিশ, TSR, NCC, BSF, CRPF সহ মোট 18টি প্লেটুন এতে অংশ নেয়। আগামী 26শে জানুয়ারি আগরতলা আসাম রাইফেলস ময়দানে রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকবেন ভিআইপিরা। তাই প্যারেডে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না থাকে তার জন্য পুলিশের আধিকারিকদের সামনে প্যারেড করেন প্লেটুনে যারা অংশগ্রহণ করবেন সে সমস্ত প্লেটুনগুলি। প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন সহ আরও বিভিন্ন কর্মসূচি রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়। প্যারেডের শেষ দিন ডিজি AK শুক্লা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্যারেড করার সময় যাতে কোনো ধরনের ভুল না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার জন্য। आज की परेड बहुत अच्छी रही। सभी प्लाटून्स ने बहुत अच्छा मार्च पास्ट किया और उम्मीद करता हूं कि 26 जनवरी के दिन इससे भी उत्कृष्ट प्रदर्शन होगा। आप लोग जब परेड में खड़े हों, यहाँ परेड में आने से पहले, फॉलन होने से पहले परेड के बहुत थोड़ा सा पानी पी लें ताकि प्यास वाली जो रिक्वायरमेंट है वो ना लगे। उम्मीद करते हैं जिस तरह से आज खिली धूप है, अच्छा मौसम है, ठीक इसी तरीके का मौसम 26 जनवरी को रहने की आशा है। এদিন প্যারেডের সব মহড়াগুলি সম্পূর্ণভাবে সুসজ্জিত করে গাড়িতে করে ডিজি পরিদর্শন করেন পুরো মাঠ। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রক্তদান শিবিরে গিয়ে শুধু বক্তৃতা দিয়ে জ্ঞান বিতরণ নয়, নিজে রক্তদান দিয়ে রক্তদাতাদের অনুপ্রাণিত করলেন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। আগরতলা কুঞ্জবন এলাকার আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। এই শিবিরে অন্যান্যদের সঙ্গে মন্ত্রী নিজেও রক্তদান করেন। মন্ত্রীকে রক্ত দিতে দেখে ছাত্রছাত্রীরা উৎসাহ বোধ করেন এবং নিজেরাও রক্তদান করেন। এছাড়া স্কুলের শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরাও রক্তদানে এগিয়ে আসেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লোক জনশক্তি পার্টির নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে লোক জনশক্তি পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রাজ্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোক জনশক্তি পার্টির নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করেন। নতুন রাজ্য কমিটির সভাপতি রূপম কর, সহসভাপতি স্বপন বণিক, আব্দুল কাহের মহসান এবং কামাল খান, মুখ্য সম্পাদক শুভম বণিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনাফুদ্দিন, রীতা দেবনাথ, সুব্রত পাল এবং কমল দেব বলে জানান নতুন সভাপতি রূপম কর। বিধানসভা ইলেকশনের আগে সেই কমিটির যারা পদাধিকারী ছিল তাদের থেকে বেশ কিছু লোক বিজেপিতে জয়েন করেছিল বা অন্যান্য কাজে তারা পার্টি ছেড়ে দিয়েছিল। তারপর নর্থ ইস্টের যিনি অবজারভার আছেন মীরা চক্রবর্তী, তিনি ত্রিপুরা এসেছিলেন গত ডিসেম্বর মাসে। আসার পর উনি আমাদের সাথে মিটিং করেন এবং মিটিং করার পর উনি নতুন একটি স্টেট কমিটি গত 8 তারিখ উনি সেন্ট্রাল কমিটি থেকে অ্যাপ্রুভেল করে আমাদেরকে পাঠিয়েছেন। সেটা সম্পর্কে অবগতি করার জন্য আজকের এই প্রেস মিট। উনি আজকে আসতে পারেননি, উনি বিহার গেছেন একটি ইলেকশনের কাজে। তো উনি সামনের মাসে এসে আবার আপনাদের সামনে এই কমিটি নিয়ে কথাবার্তা বলবেন। আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছে আমাদের নতুন স্টেটের ভাইস প্রেসিডেন্ট স্বপন বণিক, উপস্থিত আছে আমার ডান সাইডে উনিও স্টেটের ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের মহসান, উপস্থিত আছে পার্টির নতুন যিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন সুব্রত পাল, উপস্থিত আছে সেক্রেটারি দেবব্রত দাস। আমরা আজকে 5 জন মিলে আজকে এই প্রেস কনফারেন্স করছি। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি রামবিলাস পাসওয়ান। তার পাশাপাশি আসছেন উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক মীরা চক্রবর্তী। লোকসভা আসনে 2টি প্রার্থী দেবার জন্যই পার্টিকে চাঙ্গা করতে চলেছেন তারা। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। কালিকা জুয়েলারি মানেই তো আভিজাত্যের ছোঁয়ায় ভিন্ন রুচির গহনার পরিপাটি। কালিকা জুয়েলারি মানেই তো সততার দুনিয়ায় খাঁটি গহনার সেই পুরনো নামটি। আর আপনাদের সবার সুপরিচিত এবং চির বিশ্বস্ত কালিকা জুয়েলারি এখন ধর্মনগরে নতুন রূপে, নতুন ঠিকানায়। আমাদের নতুন শোরুম বিবেকানন্দ রোডে পুরনো শোরুমের ঠিক বিপরীতে। এখন আপনাদের আরো উন্নত পরিষেবা দিতে আমাদের নতুন শোরুমে অধিক জায়গা জুড়ে রয়েছে প্রাণ জুড়ানো সব গহনার নজর কাড়া সম্ভার। তাই তো আপনার যে কোনো গহনার চাহিদা মেটাবে একমাত্র কালিকা জুয়েলারি, বিবেকানন্দ রোড, ধর্মনগর। ফোন 9862617296।
বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা উৎসব, অনুষ্ঠান বাড়িতে যতই বাহার থাকুক না কেন, আসল অতিথি আপ্যায়ন লুকিয়ে থাকে ভালো মানের খাবারে। পরম্পরাগত প্রচলিত খাবার হোক কিংবা এই সময়ের নানান আকর্ষণীয় ডিশ, উত্তর ত্রিপুরায় আপনার যে কোনো অনুষ্ঠানে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তার নাম কাঠিয়া বাবা ক্যাটারার। ছোট বড় যে কোনো অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের আমিষ অথবা নিরামিষ খাবারের রান্না ও নান্দনিক পরিবেশনায় অঙ্গীকারবদ্ধ কাঠিয়া বাবা ক্যাটারার। আপনার আয়োজন যতটুকুই হোক না কেন, আমাদের তৈরি খাবারের গুণগত মান সর্বদাই থাকে উত্তম। তাই আপনার যে কোনো অনুষ্ঠানে সুস্বাদু খাবারের মাধ্যমে অতিথি আপ্যায়নের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। কাঠিয়া বাবা ক্যাটারার, আলগাপুর রোড, ধর্মনগর। প্রযত্নে অমলেন্দু রায়। ফোন 9863363034 এবং 9485420168। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 0382220032 এবং 9436132113। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
রোগমুক্ত দেহ সুস্থ জীবনের চাবিকাঠি। শ্রী শ্রী রবিশঙ্কর জি বলেন, সুস্থ মন ও সুস্থ দেহ সবার জন্মগত অধিকার। তাই 150টিরও বেশি দেশে সবাইকে সুখী ও রোগমুক্ত রাখার কাজ করে চলেছে আর্ট অফ লিভিং। আর আর্ট অফ লিভিং এর সিনিয়র আয়ুর্বেদিক ডাক্তার ডক্টর রবীন্দ্র কুমার খেড়েঙ্গা BAMS সুদূর ব্যাঙ্গালোর থেকে প্রতি ইংরেজি মাসের 18 তারিখ ধর্মনগর আসছেন রাজ্যের সবাইকে রোগমুক্ত রাখতে। ডক্টর খেড়েঙ্গা মানুষের হাতের নার্ভ ধরেই বলে দিতে পারেন শরীরের রোগ সম্পর্কে। তাই নিজেকে এবং প্রিয়জনদের সুস্থ রাখতে অগ্রিম নাম নথিভুক্ত করিয়ে নিন। যোগাযোগ করুন শ্রী শ্রী আয়ুর্বেদা, সেন্ট্রাল রোড, ধর্মনগরে। ফোন 9612385600। আগামী 10 মাসের মধ্যে ত্রিপুরা ও বাংলাদেশের নৌ পরিবহন শুরু হয়ে যাবে। বুধবার নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের সামনে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সড়ক পথে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। ত্রিপুরা রাজ্যের 8টি জেলা থেকেই সড়ক পথে বাংলাদেশে যাতায়াত করা সম্ভব। সড়ক পথের পাশাপাশি 2018 সালের প্রথম দিকে ত্রিপুরা থেকে বাংলাদেশের মধ্যে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের আখাউড়া রেলওয়ে স্টেশনের মধ্যে রেলপথ নির্মাণের কাজ চলছে। আর এই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের সর্বশেষ সংযোজন ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নদীপথে নৌ পরিবহনের উদ্যোগ। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় নতুন সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে নৌ পরিবহন শুরু করার জন্য বিশেষ আগ্রহ দেখান। তারই আগ্রহের কারণে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশ সহমতে আসে। স্থির হয় বাংলাদেশের আশুগঞ্জের মেঘনা নদী থেকে গোমতী নদী হয়ে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর প্রাথমিক পর্যায়ে মাঝারি আকারের জাহাজ চালানো হবে। তবে এর জন্য গোমতী নদীর পানির তলার পলি তুলতে হবে। এই বিষয়গুলি খতিয়ে দেখতে ভারত এবং বাংলাদেশের এক প্রতিনিধি দল দুদিনের সফরে আগরতলায় আসবেন। উভয় দেশের প্রতিনিধি দল আগরতলায় বৈঠক করবেন এবং ভারত বাংলাদেশের মধ্যে নৌ চলাচলকারী গোমতী নদীর সরজমিনে ঘুরে দেখবেন। তারা গোমতী নদীর ভারত এবং বাংলাদেশের উভয় অংশ ঘুরে দেখতে পারেন। আগামী 28 জানুয়ারি দুদিনের জন্য তারা আগরতলায় আসবেন। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সরকারি বাসভবনে সাংবাদিকদের একথা জানান। ये है मेरे आज ही सेक्रेटरी गोपाल कृष्ण से बात हुई है, सेक्रेटरी वाटर शिपिंग, तो उसमें अगले 28 और 29 जनवरी को बांग्लादेश और भारत सरकार के जो ये ड्रेजिंग का और इस प्रोजेक्ट के लिए जो ऑफिसर्स नियुक्त किया गया है, बांग्लादेश में इलेक्शन के कारण से इसको डिले हुई थी। अब इलेक्शन ख़त्म हो गया, बांग्लादेश के भी टीम और इंडिया के टीम सुनामुरा एवं बांग्लादेश का जो पोर्शन उसको देखेंगे और इसको फाइनलाइज करेंगे और मिड ऑफ द फरवरी ये लगभग ये प्रोसेस कंप्लीट हो जाएगी और उसके बाद टेंडर देके काम शुरू हो जाएगी। সেই সঙ্গে তিনি আরও জানান, আগামী 10 মাসের মধ্যে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নৌ পরিবহন শুরু হচ্ছে তা নিশ্চিতভাবে বলা যায়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা রাজ্যের বন দপ্তরের অন্তর্গত ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য পর্ষদের উদ্যোগে দুদিন ব্যাপী এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলায়। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই আলোচনা সভা শুরু হয়। বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য পর্ষদের উদ্যোগে দুদিন ব্যাপী এক আলোচনা সভার সূচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন দপ্তরের মুখ্য বন সংরক্ষক আনির রস্তোগি, ইউনাইটেড নেশনের জৈব বৈচিত্র্য শাখার প্রজেক্ট ম্যানেজার ঈশ্বর সি পূজার, নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পি নাইয়ার, আইআইটি খড়গপুরের পরিবেশ শাখার ডিন ডক্টর এম পদ্মাবতী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জৈব বৈচিত্র্য শাখার অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত, ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য পর্ষদের ডিরেক্টর ডি কে শর্মা প্রমুখ।
জৈব বৈচিত্র্যে ভরপুর অন্যতম এক দেশ ভারতবর্ষ। এখানে একদিকে যেমন রয়েছে মরুভূমি, তেমনি রয়েছে ঘন জঙ্গল। উত্তর পূর্ব ভারত জৈব বৈচিত্র্যের অন্যতম এক জায়গা। এখানে বনজ সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে। বর্তমানে ভারত তথা সারা বিশ্বের জৈব বৈচিত্র্য চ্যালেঞ্জের মুখে। কি করে এই সকল প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়, আলোচনা সভায় এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যের গ্রামীণ ও পাহাড়ি এলাকায় বহু মানুষ বন এবং বনজ সম্পদের উপর ভিত্তি করে জীবনযাপন করছেন। এই আলোচনা সভায় তাদেরকে নিয়ে আসা হয়েছে কি করে প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতিকে বাঁচানো যায় এ বিষয়ে বোঝানো হচ্ছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার মতো খবর এ পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টায়, আপনাদের সাথে আপনাদের পাশে।